বিসমিল্লাহির রহমানির রহিম। এ তিন জায়গায় বিসমিল্লাহ দেখছো নি? এক কো বিসমিল্লাহ লেটার ফাই সাহাবার রানী বিলকিস ওই সূরা নমলে তাফসীরটা পড়িস, কত সুন্দর সুন্দর কথা। তোরা তো অড়সা এই এনে এবডি কো হু ইজ বিসমিল্লাহ, হু ইজ আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন। যত মানুষের দুনিয়াতে পড়বে, বিজ্ঞান গবেষণা করবে, প্রত্যেকের উচিত তাদের রবের নামে পড়া। আপনি পড়ুন আপনার রবের নামে বিসমিল্লাহ, আল্লাহর নামে। আমি আল্লাহর নামে শুরু করুন। তো আমাদের এই জীবনটাই বিসমিল্লাহর উপরে প্লাডিং, বন্যা, বিসমিল্লাহর বন্যায় আমরা বেশি চলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবী থেকে আমরা যখন শেষ বিদায় নেব, শেষ একটা কালিমা আমাদেরকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল প্রিয় মানুষেরা আমাদেরকে যে কথাটা বলে কবরে রাখবে সেটাও বিসমিল্লাহ। বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহ দুলার মতো এই লাশকে সাদা কাফনে সাজায়া গোজায়া আপনার কাছে রেখে দিলাম আপনার নামের উপরে। আপনার নামে সিল মারি দিছি, বান্দা যেভাবে আপনি বানাইছেন, বান্দা পড়েছে আপনার নামে, আর সে বান্দাকে আমরা প্যাকেট করে সাদা কাফনে সিল মারি দিছি বিসমিল্লাহ। তারপরে এরপরে এটার লগো মালটা পাবে, আপনার কাছে যাবে, তবে মালটা বায়া হয়ে যাবে আলা সুন্নাতে রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতে সিল খাওয়াইয়া রেখে দিলাম আল্লাহ। আপনার নামে সিল লাগাইলে মালটা হারা যায় না, আপনার হাবিবি কিবরিয়ার নামে সিল লাগাইলে লাশটা নষ্ট হয় না, ধ্বংস হবে না, আযাবে যাবে না। আপনাদের দুজনের নামের উপরে সিল মারি রেখে দিলাম। এই লাশটারে আপনি কবরে সংরক্ষণ করবেন, নিয়ামত দিবেন, খাওয়াইবেন, অক্সিজেন দিবেন। হাসর মাতে এই সিলের উপরে লাশটারে উঠাই আপনি জান্নাতে পৌঁছাইয়া দিবেন। দেখছেন নি বিসমিল্লাহর অ্যাকশন? ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ইনফরমেশন দিব। মূল আলোচনাটা 2-3 ঘন্টা করতে পারলে আমি একটু নিয়ে আসতে পারতাম। বিসমিল্লাহর উপর আমি কিতাব লিখেছি মদিনা তৈয়বা, আউযুবিল্লাহর তাফসীরটা লিখেছি আমি মক্কা মুকাররমা, আর বিসমিল্লাহর তাফসীরটা আমি লিখেছি মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ করেছি রিয়াজুল জান্নাতে বরকতান, 2 লাইন সেখানে লিখেছি। সেখানে তো ঝামেলা, প্রত্যেককে সুযোগ দেওয়া লাগে রিয়াজুল জান্নাতে। প্রিয় বন্ধুরা, সুযোগ হলে এটা পড়ে নেবেন ওই 2টা কিতাব। তো দেখেন এই বিসমিল্লাহ কোরআনে কারিমে 3 বার এসেছে। কয়বার? একবার তো বলেছে সূরা, তারপরে আল আলাকে 2 নম্বর। আল্লাহ জাল্লা শানু বলেছেন সূরা হুদের 41 নম্বর আয়াতে ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তিনি বললেন, ও আমার উম্মতেরা ওঠো এই তরিতে, এই জাহাজে, এই নৌকায়, আল্লাহর নামে ভাসিয়ে দিলাম সমগ্র পৃথিবী প্লাট, সমগ্র পৃথিবী জলোচ্ছ্বাস। আমার আল্লাহর নামে তরি ভাসালাম। আল্লাহর নামে এর চলনার থামা, ব্রেক হবে আল্লাহর নামে, চলবে আল্লাহর নামে। বিসমিল্লাহর ইঞ্জিন 16 হর্স ইঞ্জিন লাগাই দিলাম, 60 সিলিন্ডার ইঞ্জিন। যদি ইঞ্জিন ডুবে রে, বিসমিল্লাহর ইঞ্জিন ডুবে, কোনো ভয় নাই। ইন্না ইলা রাব্বিনা লামুকালিউন, আমরা আমাদের প্রভুর কাছে চলে যাও। আল্লাহু আকবার। সূরা আল হুদের 41 নম্বর আয়াত। আর 3 নম্বর জায়গা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে লেটার, এই প্যারাগ্রাফ, এই বাণী, বার্তা। আর আমি শুরু করলাম ও বিলকিস, আমার প্রভুর নামে, যিনি রহমান আর রহিম, দয়ালু আর দাতা। সূরা নমলের এটা সো দেই না তো 31 নম্বর আয়াত। কয় নম্বর ভাই? সো দেই না, খাড়াইও নামাজ হইতে না, বই হড়ি। আর মা 80 বছরের উপরে বয়স, হে বুড়ি দাঁড়ায় নামাজ পড়ে, আয় বই হড়ি। লঞ্জা হয়ে গেছি, লঞ্জা এসকার আফ্রে মনসিদের সাথে কি বাম পারল, আসলে বেল নেই। হেতে লঞ্জা, হেতে কি কথা কসা। ওই তারা মূর্তি পূজা করতো, সেখানে সূর্য পূজা করতো। হুদহুদ পাখি হেতে 2-3 দিন হিয়ানো আইয়ে না, হেতে তহনে মালিলা আর আল হুদহুদা। সুলাইমান আলাইহিস সালাম কইতো, কিরে আমার পার্লামেন্ট সদস্য হুদুদ ফাঁকিরি দেই না কা, এতই কিন্তু জব করে ইলাম, এত যদি কারণ দর্শাইতো না আসে, এতে অ্যাসেম্বলিতে কেন হাজিরা দেন? ইন্নিলা আজবাহান না হোক, আমি তারা জব করে ইলি মালিলা আর আল হুদহুদা, তারা দেই না কা। এ হুদহুদ পাখি ছিল ওয়াটার মিনিস্টার, সমুদ্রের মাটির নিচে পানি, মিনারেল ওয়াটার এটা হাতে জানে। তখন
এ মাটি ঘড়ি ফানি বাইর করতো। কইলে তো কিনে কনায় আসিলি, তোর যে অভয় করিলেন। হুজুর সাহাবা এক দেশে দেখছি গো হুজুর, ও এক মহিলা দেখছি খুব টকের হুজুর, হে তাদের প্রেসিডেন্ট। তারপরে তারা সূর্যের পূজা করে। তখন বর্ণনা দিছি আর কজা এ সিঁড়ি এটা লই যা, তুই যা চাই আইস আল্লাহর নামের উপর সিলিটা দিই, এ ফাঁকির মাধ্যমে করে দিই, হুদুদ ফাঁকি যাইয়ে হেবুড়ে ইয়ে দিছি। আর পার্লামেন্ট সদস্যর করে অ্যাসেম্বলি জরুরি কল করছে, ও কিও দেখছি না আমার আইবার নাই, কই রে অন যুদ্ধ করি লাভ নাই, চলি যাই ইডেই বেলা। কয় ম্যাডাম আপনার একটা বল টল আছে না, কারণ বল বাদ দে আর ডল লাগে বেড়া। কইছে ন শেষ করিয়ে লিব, আল্লাহর নামে যেভাবে সিঁড়ি দিছে আর গা কাফে। বিসমিল্লাহর নামটা লই যে কোনো কাজ করবেন ডাইরেক্ট অ্যাকশন না। সুবহানাল্লাহ আয় না কই টাকা যেহেতু আয় খাইছি ওয়াজও আয় করি, সুবহানাল্লাহ আয় করি। তুই কি টিয়া খাইছ নাই? তুই শুধু রানের ভিতরে আত্মি এনে বই না থাকবি, তোর আত্মি খুলি এলাইতাম যদি তোর নাট বল্টু থাকতো ডেনার মধ্যে, তো রানের ভিতরে আত্ম রস্কা চাইতেছি ক্যামেরার সামনে এটি কইতে না, তত করে সরম দন লাগে। তুই এনে বইতে আসছি আইসুট কিলে উঠ যা খাড়াই না কোন জায়গাতে, তোর মতো স্টুডেন্টের দরকার নাই। তুই রেডি নি? ও তুই 3% কাজ দেন গুমজা লাগে আসতি রেডি? দেখছ তুই এক বিসমিল্লাহ ডাইরেক্ট চলিয়েছে। তারপরে ওনার তো পার্লামেন্ট সদস্য জিন বুধ দেও দানব সব দিনে বদিল্লা দিয়ে ছাড়াইছে। সুবহানাল্লাহ। উনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে লাঠিবাদ দিয়ে খাড়াইছে, এ হাকেতে মরে গেছে। তারপরে জিনেরা কমাবো হুজুর আছে হুজুর আছে ডরে আরো কয়েকশো বছর কাম করছে। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাইসতে আর মরণ তো কেউ বাইসত রে ভাই, বড় লাগবে ঠিক নেই। তোরা তো অনেকে মা গো সিঙ্গাপুর যা কত দেশ যায় যেটা আসেনি বালা চন্দ্রগুঞ্জ দিয়ে গেল বর্তমান খাইতে না বালা নাকি তোর বাপ দাদা মরে গেছে, ব্যক্তি কবর উঠতে দিয়েছে, আমরা মরে যাই। 2050 সালে আমরা এই মঞ্চে যা আছি কেউ থাকতেন না, নতুন নতুন মানুষ আইব, এটাই সত্য ঠিক নেই। আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যত শেষ করে গেছে আল্লাহ কেন করছে নি? আসলে আমরা একটা মরিচিকের ভিত্তি আছে, সিডেক্সিন খাই চোখে খালি রঙিন চশমা দেই উড়া দুনিয়া রঙিন দেই উদা মারি লিব ঠিক নেই। তুমি কয় রে ম্যাডাম ইকে তো সুন্দর যেভাবে হুদুদ পাখি কইছে ঘটনা তো সত্য, সিঁড়িও আনছে অনকিত করবে কে তারে মহিলাদের সাথে আর সংসদের আর সংসদ লই আনবি মাগো, এটা কোরআনের কিচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এরপরে ইফরিত জিনের মধ্যে জিজ্ঞা বড় দৈত্য, জিনেরা কেউ কেউ হুজুর একদিন সময় দেন, কেউ কেউ 1 ঘন্টা, দূর বেড়া এত ধৈর্য নই বেড়া দ্রুত কে হারবি। তারপরে ইফরিত মিনাল জিন্নে জিজ্ঞা জিনের বড় দৈত্য হিজ্ঞা ক আন তারফা কাইনাক হুজুর এটা কোরআনের কথা, আপনার চোখের বাইলাতা মারতে যতক্ষণ অতক্ষণ সে তীরে এবং সে তীর সংসদ সহ ডাইরেক্ট অ্যাকশন আপনার সংসদ হাজির। কইছি নি উম্মতে সুবহানাল্লাহ, কইছি নি আপনাকে জাতি জোরে গাও কিন্তু খাড়া করে রইম তোরা রে। কোরআনের মাহফিল বইবি কোরআনের মতো একটা মহব্বত লই অ্যাকশন লই বইবি, তোর গুতে গুতে সুবহানাল্লাহ কোরআন লাগে, তুই আতিটা খোলন লাগে হাঁকু হুকুতে হাত খুলবি, তো হাতে এমনি নাচকা এমনি দে একটু একটা হে সাইডে এমনি দে লগের কারে এমনি দে লগে কেউ গুম চাইলে সিস্টেমে দিবি, দোষ হারে অসুবিধা নাই। আর ক্লাসে গুম চাইতে ইত্য এটা আল্লাহর লগে কন্ট্যাক্ট করছি, মাহবুদো আমার ক্লাসটা এমন ভাবে দিবেন আপনার বন্দার করে যাতে আমি বুঝাইতে পারি। আমিন কহ ঘুম যাবে এমনি দিবি হাতের লড়া, এত ঘুম যাইতে নিয়ে এসে গোলামের রুদ তো সাউয়া তো আনো তাদের ঘুমাইয়ে না রাতের 12টা 1টা পর্যন্ত তাতে কি তা আকুরা এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন আসেও করো না এ করো এরকম আগুই লাগে ও ভাই নাই রে নাই রে। এবার ইফরিত ফাইভেন কোরআন শরীফে শব্দটা ডাইরেক্ট এভাবে ইফরিত তো মিনাল জিন আনছে ম্যাডাম সহ হাজির, এক বিসমিল্লাহ সিঁড়িতে গার কাপ চড়ে গেছে আর প্রথম ওহি বিসমিল্লাহ। তারপরে আমাদের এই রানী বিলকিসের হাজির করিলেছে আঙ্গু কলজের টুকরা রাজা সুলাইমান আলাইহিস সালাম। এনে যে কথাটা গেছে দেখ আয়াতিটার তাফসির করলে আসল কথা তো কইতে পারিয়েন না, কোরআন তো টরে টক করিস তুই মনে করিস হেতে এত ছোট গ্রন্থ 200-র উপরে বিশ্ববিখ্যাত তাফসির, এক একটা তাফসিরের খণ্ড তাফসিরে কবির প্রায় 25 খণ্ড, আর 4,000 কিনছি আর কি, এর গরো জায়গা নাই ওনা বাড়ি করতে আমাল কামাইয়ের রোহিঙ্গের মতো তাই তত খালি গনজ দিয়ে লেছি দিয়ে লেছি দিয়ে লেছি দিয়ে লেছি
দিয়ে লাইছ বেটা উকিলন বালা আসলে একটা মামলা চালাইতে বেটা 20 লাখ দি বেটা কথা কয় না তোরা একার দিয়ে লাইছ আজ যে জান্নাত তোরা যাইবি নবীজি জান্নাতের হুরুর মাথার ওড়নাটা সারা দুনিয়া বিক্রি করলে তো হইতো না তো ইচ্ছা জান্নাত হাইবি দে ওড়নার দামও তো আঙ্গর অনদেশ বউ হাইবি 8,000 কয় হাজার ও গা বউ আল্লাহর রসুল কয় যদি থুতু নিক্ষেপ করে সমগ্র জগতের মানুষ থুতুর সুগ্রানে পাগলে জীব জোরে বাসা আল্লাহ দিতেছে তোর গ্যাসাং রেট অফার আজো আজো মুতাহহারা পুতু পবিত্র মহিলা যেগুলোর গার্মেন্টে শুধু সুগ্রান করবো আয় মুতাহহারা তুমি নাল বুঝাতে ওয়াল আরাক ওয়াল বাউলে ওয়াল গাউতি ওয়াল হাইজ ওয়াল নেফাসে যে সমস্ত মহিলার পেশাব পায়খানা নাই থুতু নাই কাশ নাই হিঙ্গিল নাই এতির ওর কথা কয় না ইতির মুখে দুর্গন্ধ নাই হানের তারপরে ইতির কি না হাইজের গন্ধ নাই নেফাসের গন্ধ নাই ঠিক নি একদম আল্লাহ কয় পুতু পবিত্র মহিলা কে কয় কথাটা না আর কথা হেচ্ছে দিব 8,000 কয় হাজার বুড়া জোয়ান নাতে চাইলা ও মা আফসার হিসাব কি রোয়াজ কিতা কই দেন অনেক সময় 80 বছর গিয়ে বুড়ি 18 বছর তরুণীর বিয়ে করিয়া লাই ফেসবুকে চিনি ছাড়া দিয়ে লড়া হয়ে গেছে ও বুড়িয়া কেন কাম করছে আর ওগা কমেন্টস করে ও মাগো বুড়িয়া বুড়া হয়েছে মনে বুড়া বুড়া হয়েছে দেহে ও বুড়িয়া মনে প্রাণে জোয়ান রয়েছে হে এমন প্রাণের মালিককে আলিমুম বিজাতিস সুদূর এই জন্য জান্নাতে বুড়া জোয়ান্নাতে সাইলাবে এক রকমের দিকেও যে চান রূহ যে কথা ঠিক নি রে চেঁচে হুরাবি লক্ষ্মীপুরের সারা সুন্দরী মহিলার বিয়ে করতে লাগলে চেয়ারম্যান সাহেবের ধরে আমনে মুক্তি আর যান তারপরে আর বেলায়েত বাইরে ধরবো বাবুল বাইরে ধরবো ভাই সব 1 কোটি টাকা কাফির লাখ অসুবিধা নাই তো হিন্দি বিয়েটা করিও তো হইলে কাবিনের রেট কত তোরা আনা তো করে ওয়াজ করি এত সুন্দর সুন্দর জান্নাতের তারপরে ঠিকানা দিয়ে টিয়া কত দেশের খালি টিয়ার হিসাব খরচ গোলামের উঠাইছে তেরে এডি আর করবে নি ঠিক রে 8,000 হুরাইবি দুনিয়াতে তো দুর্গন্ধ ঠিক নি তারপরে কথা কথা না বললে মার দে ঘুষি দে এই পর্যন্ত আমি সাক্ষাৎকার নিছি কোনো বেড়া বেডিকে মান্য খাওয়া ছাড়া নাই ওকে ঘুষি লোক খাইছে জীবনে সবচেয়ে বেশি মার খাইছে বাবি রাতেরা বুঝিলে সিটিকে এতে অতিরিক্ত ঘুষা খাইতে তোরা বুঝিলে তো কম খারাপ না তোরাও মার খাইছ ওগা লোক কোরআন শরীফ বাদ দিয়ে কষ্ট পেলে যেন আরে মারে না উদা আরে খাইছ আসা বাহিনী তুই তো বিয়ে করছ সিটিং বাজে আল্লাহ করছ এটা সেদিন রামগঞ্জ মাহফিলের সভাপতি কো আইও বুড়িয়া কো আইও খাইছি তখন রে হন কইতাম নি এটা তো তোর একটু এভাবে সিস্টেম না দিলে তোরা বই তিরি আয় জানি তখন শরীরের খবর আয় জানি অরিজিনাল মাল অ্যান্টিবায়োটিক দিলে কোনো তোরা খাইতিরো আগে হান হাদা এটি দন লাগে তো এটা কোনা বইও কতক্ষণ ঘন্টা হারিয়ে যাবে টেরো হাইতির রেডি নি বুড়া কাশ দিছি বুঝলি তো এবার সূরা হুদের 41 কত টোকাইলন বাসিলন একদম বলিস না ঠিক নেই ওমা আরো 100 বাসিলন 100 আঞ্জাবি ফ্যান ধরি 100 গো হাতার 500 জন টান 100 ওরে ফতি খাইলে হাতার ধরি মেলা মারি দোয়ানের ভিতরে আরে বরি এনে মেলা মারি দোয়ানের ভিতরে কইলাম কিতে কলন তাহারে মেজে মেলা মারছো তাই তো হয়ে গেছি গে এই সূরা হুদের 41 নম্বর আয়াত মানে 950 বছর মুসা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে কয়শো ওনারে মারি বর্তলি বাজার থুই দেখতো মতেরা তারপরে উনি দিনের ইচ্ছা সব সময় ওয়াজ করতো ওয়াজ হইতো না কেউ রব্বি ইন্নী দাওয়াতুহুম লাইলান ওয়া নাহারা আল্লাহ আয়া জাতির ঘরে রাচ্চা হামজে দিনে সব সময় ওয়াজ করছি আফসারি ওয়াজ করছি করে টেয়া লই গেছে কইতে গোস্ত খাইছে এতে এখন আনে টেয়া হইসা খাইনো কিচ্ছু খাইনো তারা আরো দেখছে নে মারি মৃত্যুভাবে ডাস্টবিন আল্লাহ রেখছে গো আল্লাহ আল্লাহ 950 বছর ওয়াজ করছি মানুষ আইয়ে না মানুষ 40 গাইছি আল্লাহ কত কিতাব ও আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ সারা পৃথিবীর একটা কাফেরের গররা আইয়ের না সব মারিয়ালা তুমি কইছো নি ও কইছি এবার আল্লাহ জাল্লা শানু ওহী নাজিল করছে ফাওহাইনা আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা
আমি তারে ওহী নাজিল করছি, ও নূহ, নূহ, তুমি একটা নৌকা বানাও, আর তোমার যে সমস্ত ফলোয়ার্স আছে, তোমার উম্মতেরা আছে, আর পৃথিবীর সকল সৃষ্টিকে জোড়ায় জোড়ায় নৌকা তুড়াইবা, এমন বন্যা দিউম ফারা তান্নর, জমিন সহ ফাড়ি ফানি বাইরেব, আসমান থেকে বাহারুল মইয়ত ছাড়ি দিওম, জর্জরায় ফানি আর মানে সমগ্র পৃথিবী ফ্লাডে ধ্বংস করিয়া লাইও। কোরআনের কথা। মাসুদ ভাই ঠিক আছে নি? হাফেজরা ঠিক আছে নি? ভুল হলে ধরিয়ে নেবেন, কানটা চাবি ধরে হাতে ধরবেন, বলে ভুল ওয়াজ করেন কামি হাফেজ ইসলামী, কোনো অসুবিধা নেই, এটা গুনাহ হবে না, সতরা দিবেন। আমি ভুল হইতে পারে ভাইও, 22 ফেলিয়ারে যদি 90 মিনিট খেলায় অফসাইড হয়, নো হয়, তারপরে হ্যান্ডবল হয়, থ্রু হয়, হয়নি, পেনাল্টি হয়, লাল কার্ড খায়, গ্রিন কার্ড খায়, এভাবে খায় ভাইও। আমরা 1.5-2 ঘন্টা কথা কইলে ভুল হইব, আপনারা আমাদের ভুলটা মনে মনে ডিলিট করবেন। ইউটিউবের বাইরে হয়তো ডিলিট করার সুযোগ পায় না, ওয়াজটা ছেড়ে দেয় ব্যস্ততার কারণে, মনে এটা নিবেন না, ভুল হইবে। যেটা যে কথাটা আমার ভালো লাগে এই কথাটা আপনি সেভ করিয়েন, আমল করিয়েন, ঠিক নেই? এটা আমার বিবৃতি, সোজা কথা। ভুল হইবে। নবীদের স্টার্টিংটা সরাসরি আল্লাহ ঘুরে, তো তাদের স্টার্টিংটা আল্লাহ ঘুরে। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের ভুল হবে, কথাবার্তা আচার আচরণ ভুল হবেই, ভুলের সাগরে আমরা বেসে চলছি। তো এবার আসেন, এবার আল্লাহ জাল্লা শানু কমু, নূহ তোমার দোয়া কবুল হয়েছে, হরে কানতে কোন আমার ইয়েলাম সব ডিরেক্ট, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কফি পয়গম্বর জীবনে বদদোয়া দেয় না। উনি সকলের থেকে ব্যতিক্রম ধর্মী পার্সোনালিটিস আর কোয়ালিটি। আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল্লা রাফায়নার ব্যাখ্যা করছি রে আদিলপুর, আর নবীর ইজ্জত কিনলে আল্লাহ বাড়াছে। সমগ্র টাওয়ারে হুজুরের সুনাম চলতে আছে, প্রত্যেক টাওয়ারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে আজানে, একামতে একামতে। ইন্দোনেশিয়া থেকে শুরু হয়, সূর্য দেখে ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর মানুষ, আলজেরিয়া যায় শেষ হয় 9 ঘন্টা পর। এইভাবে 9 ঘন্টা পর পৃথিবীবাসী সূর্যটা দেখে না। 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম চলতে আছে, আজানের ধ্বনি চলতে আছে, একটা ব্যক্তির নাম চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আই যে খুশি হুজুরের নবী হিসেবে ভাই, ওয়া রাফা'না লাকা যিকরা, কইতেন নি এরা মনে কো ওয়াজ করতে করতে রাত শেষ করিয়ে লেগে। আহা লিল্লাহি তাকবীর, কয় আপনার নাম বড় করছি, কলমাতে অর্ধেক আননে, অর্ধেক আয় আল্লাহ। তারপরে কোরআন শরীফে অর্ধেক আপনার নাম, অর্ধেক আয় আছে। ও নবী, আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি নবী তত দেশের রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়ানো প্লুরাল নম্বর, ইয়ানো প্লুরাল নম্বর, শুধু আগে পৃথিবীর নবী নো। সুবহানাল্লাহ কইতি না? তোরা তো জান্নাত জাহান্নাম লে খালি কোবা কবি করস, কে কত করে দইতো জান্নাত তখন দাবি। আয় তো বেটা নবীরে হাইয়ে খুশি। মিরগুঞ্জ বাজারে বাপ্পতে সুগারি বেছে, কথা কয় না কোন? মিরগুঞ্জ বাজারে বাপ্পতে সুগারি কিনে খুচরা ঢাকাইয়া কাছে ট্রাক উড়ে দিতে, আবার খুচরা কিনেও কিছু মানুষ যারা দেশীয় হান খাই না হেরাও সুগারির হন কেনে হন 40 টাকা, বেসে বুড়িকে 50 টাকা। কাস্টমার আয় কয় বাপ্পতে সুগারি বেছে, তো ইউ বিহারি সাহেব সুগারির হন কত? ও ভাই সাহেব 50 টাকা দিয়ে, কনা 30 টাকা কোন নেন। লাভ হয়েছে না লস হয়েছে? কটিয়া 10 টাকা, 50 টাকা বেচলে কিন্তু 10 টাকা লাভ হইতো। বুড়িয়া যাইতে যাইতে খুশি মিডিন আসে, হুতে কয় আব্বা আজ 15 বছর আপনার হেল্পারি করি, 15 বছর প্রত্যেক দিন লাভ করছেন, কোনোদিন আসলেন না, আজ লস দিও আর না আসেন, ঘটনাটা কি আব্বা? আজ যদি আপনি খুশি, বা আজ তো মা ডালে দৌড়াইব, বাপুতের রান্নার লগে তো আরো দৌড়াইব, লস দিয়ে গেলেন দে কারে হন বাজি লস দিয়ে খুশি কিনলে ওর 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 ও কিতা কাস্টমারে কিতা কইছে বুঝছিলি ও কিতা কাস্টমার কবি আর হিসাব সুয়ারি কত আর তা কটে আর হুনছি বেটা আর তো বিয়ারি কইছি এটাতে তো খুশি। আর আইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছে, এটাতে তো খুশি। জান্নাত জাহান্নাম হান্দাবের সময় এটা করি বেটা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা নবীর আদর্শ, নবীজিকে পাইয়ে তো আমরা খুশি, ঠিক নিও? আল্লাহ 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 আল্লাহ। আমার নবী বদদোয়া দেন জীবনে কারো করে, হায় আরে আমার আল্লাহ কয় নবী ও সবাই তো আপনার দলের লোকের তো বাঁচাইতে নৌকা বানাইতে আছে, এই নৌকার বিশাল কিচ্ছা আছে, বড় এক নৌকা বানালাইছে। আল্লাহ কয় আইসা আইতাই মানে বানান, জিবিলাম আপনার সহযোগিতা করে
কোন কোন রেওয়ায়েতে আছে তারপরে অনেকগুলো তক্তা হয়েছে। আর যে প্রত্যেক নবীদের নামে এক একটা তক্তা সেটিং দিছে, মাস্তুলের দিক দিয়ে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই ঘটনাটা আল্লাহ কইতে আছে, কোন নবীও আপনি নৌকা বানাইছেন, এটা চলবো কেমনে? ওই আপনার ইঞ্জিন তো লাগো। ও আল্লাহ ইঞ্জিন কত করে বানাইও? আপনার নামের ইঞ্জিন দিলাম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ আপনার নামে ইঞ্জিন দিয়া দিছি। এ ফাঁকে দিন নৌকার আরো কত কিচ্ছা আছে, কইতেন নেই। নৌকা বানাইছে আর ওনার হুতুক গেছে কেন ডাকায়, এত সন্ত্রাসী লাগাড়ে হেতে দেখছি আরাব্বা পাহাড়ের মধ্যে নৌকা বানাইতেছি, কবলে কি তার তুফান আইব। এতদিন তো আরাব্বা নম্বরওয়ালা পাগল আছিল, অন্ত হুরের নম্বর ছড়া পাগল। নাউজুবিল্লাহ। ও মা, হুজুরের রুতরাও খারাপ হয়, আমি মনে করি নাফসারির রুত ভালো হয়ে যাব, খারাপ হওয়ারও সম্ভাবনা আছে। আবার ডাকাতের করাও ভালো হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আস্তা ডাকাত কমিটির মহাসচিব, ঠিক নেই? হেতে নিজে প্রতিমা বানায় ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত হাঁটা দিয়েছে চন্দ্রগঞ্জ এই প্রতিমা বেশ ফেললে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আরে দিয়ে হইতো না, কার ঘরে থাকতে হলো ডাকাত দেশে তুই করণ লাগবো। নাউজুবিল্লাহ কর না। এবার উনি এটি লই যাবে বাজার তো আনবার নিতে শেষ রশি বাঁধিবে এক মূর্তি এনে, কোনোটা আত্মায় জিরবা ভাঙি গেছে, তারপরে কল্লা কারখানা গেছে, এটি কে কিনবো বেটা, বুঝা কেন দিব। তো এবার উনি বই রয়েছি হামজা, এবার আনি এবার থইছি এটি মুসলাম মধ্যে। আব্বা কদে মালুম দে ইয়া কত মার্কেট করছো দেশা আব্বা ওইটি আন্না গনিলান মূর্তি কোগা দিচ্ছেন, কোগা আছে কোকের মূর্তি তো বেগ গুনেছে, আত কই বই কই জিরবা কই ওইটি নিজেরা নিজেরা অজ্ঞার কারোর দিও গুড়ি ভাঙি গেছো, আপনি এটি কিতা করেন? ওকে কি কেন ভাঙে? এটির কোনো প্রাণ নাই, এটি কেন গারুপ দিয়ে ওঠে? কত হিটার প্রাণ নাই, আপনি হিটার পূজা করেন দে। কত তারা কিচ্ছু হইতো না, কহ আর দ্বারা এগিয়ে নিত না। ওইসে কিন্তু কাজটা ডাকাতের করো আজর, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম আদমের সানি বলা হয়, তার মাধ্যমে আমরা আবার দুনিয়াতে আসছি, সকল কাফেরের মারি গেলেছি। এবারে কেন ডাকাইতে সন্ত্রাসী করে লই আব্বার নৌকার মধ্যে ফাঁকানা করে। আহা, এটা বিশাল নৌকা, টয়লেট করি একারে পুরেই আলাইছে। বেজ না, বুঝছেন নি? খুবের বেজ না, এমনি এমনি আই লাভ ইউ কো। আল্লাহ আল্লাহ একদিন ফোন দিছে, আল্লাহ আল্লাহ সামনে, নহ হাউ আর ইউ? আসি আল্লাহ তো মনে এরকম দে, এরকম কি আমরা কিছু নৌকা বানাইতাম, বানাইছি 950 বছর ওয়াজ করছি, কত মার দিছে, কতবার মৃত্যু বলে হালা দিছে, এত মনে কষ্ট হয়নি। আপনার হুকুমে নৌকাটা বানাইলাম, কত সেটিও নক আপনি কই সাই আসলে নৌকা বানাইছি। আর অন সার নৌকাটারে হাজিবেড়া চন্দ্রগঞ্জ মানুষ আগি আর হুতের নেতৃত্বে পুরা নৌকা ডুবাইয়া আলাইছে। ও কি তুফান আইব উদা কথা। আচ্ছা তুই চিন্তা করি না, ব্যাগ কামাই না করি, তোর নৌকা তুই বানালাইছো, সিগন্যাল দিন 10 নম্বর মহা বিপদ সংকেত, তোমার সিস্টেম করে তুমি উঠবে, তুমি এরকম করো, গু বাইনি উঠতাম। কার তুই চিন্তা করি, দেখবে না গুকিতা করি। এবার ওই দেশে এমন এক মহামারী আছে, করোনা ভাইরাসের লাইনি, বুঝছেন নি? ব্যাগ যাই ফাঁকানা করতো, খোড়া পর্যন্ত আসিল সরসামিতে, হ্যাঁ তো যাই হুজুরের টলার আদ্য হুজুরের দাম, আর ইমামের দাম 30 কেন বিয়ে বইন বাল্লা হুর এক গ্রামে নির্যাতন। হুজুর হজর ওলা দেন কায়দা হড়ে, তুই কি বাড়ি গেছো তো যেতের বোর কাছে দাম নাই, হেতো পর্যন্ত হুজুরের লোকে বাম্পার দেয়। আমি ডরে মেমতি করি না, আর মা গো আয় করতেন না, মরে গেছি কে করব। ও মা গো নির্যাতন খুঁড়িয়ে পর্যন্ত কয়েকবার আসছে হেতে। এবার পুরা দেশে ফেটগা ব্যারাম, ফান্ডু ব্যারাম কয় আর কি, একটার হেড বড় হয়ে গেছে, হাত পা সিঁড়া সিঁড়া। আগে এই ব্যারামও কিছু হইতো, এবার আল্লাহ আল্লাহ সামনে এই ব্যারাম দিয়ে একদিন ফোন করে, আল্লাহ কো নহ কি অবস্থা, আছি আল্লাহ জিজ্ঞান কিনলে আর ক জাতির খবর কিনতে ব্যক্তিতে হেড বড় হয়ে জিগি শুরু করে দিয়েছে আপনার নামে, আল্লাহ 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 করে রাও না খেলা লাগাইতে আছি। এবারে খুঁড়িয়ে একদম চাই আশা কাই হরি এতে গুড় মেতে ছবি নাকে মুখে গুহান্দা কিছু হেডও গেছে মা হেতে বালা। এবার লগে দি আব্দুল হাকিম সাহের মা বাপ ব্যাকে মিলি কই রে তুই কেন ভালো হয়েছ, তুই তো খুঁড়িয়া মানুষ কচি কইয়েন না, কইতেন না লক্ষ্মীপুর উমক হাসপাতাল ওই অমক নৌনবীর কিস্তি তুই এনে গু কদুর এই গু কেন খাই আশা খাই হরি গু খাইছে বালা। এবার রাচ্ছা যায় এগুলো টেস্ট করে বালা।
আল্লাহু আকবার। এবার হাজির ফাড়া গুণ কয় ইয়ো বাতিছে কি কিতে খাই ভালো হইছো, কুমিল্লাটা আবারও গেছিল কেন কো না একটু গু এনে জিরবে তো টেস্টে লাগাইছি আর বালা এনে বালা। পুরা দেশের মানুষ শুধু নুনছাই করে গু খাই শেষ, গু শেষ নৌকা রুগী রয়ে গেছে ভাইসা, গু শেষ নবী কি রয়ে গেছে, রুগী রয়ে গেছে। কক্সবাজার কোন ঠাকুর গান কোন ফোন দেখো ভাই সব কেন ভালো হয়েছে, ও ভাইও সর্বের কথা কইতেন না, গু তো হাইতেন অনুমান তো হাইতেন না, নৌকার তলাটা কোনো রান্তা করতে পারেনি, কদ্দুর গুড় গন্ধ যদি সুইন কামের লাইনি যদি নৌকাটা কত তলা সিঁড়ি যদি খাইতে আরো কাম হয়ে যাবে। এবার ব্যাগে রান্না করি সুইন কামের লাইনি বালা। আল্লাহ ফোন দিছে, আল্লাহ নহো আল্লাহ আসি বালা, মন খারাপ কি মানে নৌকার কি খবর, নৌকা রান্না করে আঙ্গ রান্না হয় না রান্না করে গই কিনলে আল্লাহ এটি জিজ্ঞান আল্লাহ কিনলে বেজ্জিতি দশের সামনে গো আল্লাহ পারে রাও না খেলা হাইয়ে লাগছে। তখন চুলা ফেটে ফেটা তারপরে এই বাইরে এই অবস্থা দেখলে মনে করবেন 10 নম্বর মহাবিপদ শখে আপনি আপনার আহাল, তারপরে নেককারের ঘরে লই সন্দেহ করি আপনি উড়ি যাইবে। উঠবার সময় হুতের লাই অত টান আছে সন্ত্রাসী ওলা কান্নার নাল্লাই ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুমাল কাফিরিন। কথাটা কয় কে কে রে কয়, কত সুন্দর করে হুতরে ডাকতে আব্বা আইও না আব্বা ওড়ো না আল্লাহ গো ওড়ো হোলা গো কলা সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ক্বালা লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। হোলা কয় আন্না তুফান আরে না 10 নম্বর আমি এই পাহাড়ে উঠে যাই নবী কইরে আব্বা হয়তো আল্লাহর খবর আছে আরশ মহল্লার আরশের রবের কাছে পাহাড়টা মাল খাড়াই তুই সব অপমান করিলে বাব্বা পাহাড় পর্যন্ত তলার দিকে যাইব কই আসমানে তুমি এক সাইডে দিবা আব্বা আরে ফোনে কইছো তো আব্বাও আইও না কোন আরে উপরে বাঁচাইব তার উপরে। এরপরে বড় ডাকে বগ্য সন্ত্রাসীর লোক আতা ছিল খারাপ এতে কথা লিক আউট করতো ক ম্যাডাম আইয়েন না আল্লাহ আল্লাহর সামনে খুব রাগ করছে নো লাইসেমি না হলিক আপনার এই ছেলে আর এই বউ আপনার পরিবারের সদস্য নয়। আল্লাহু আকবার। যদি নামাজ পড়ে না ওলামাইয়া এটা লোক কোনো সম্পর্ক নাই, ফরাইজ দিবেন টিয়া হিসেবে দিবেন এ দিবেন বলে আব্বা তোর লোক আর মহব্বত নাই, তুই আমার আল্লাহর সেজদা না দিলে তোর লোক আর আই লাভ ইউ না যাব না এর কথা কয় না ঠিক না। আল্লাহ না রে লাইসেমি না হলিক কয়টা আপনার পরিবারের সদস্য নয়, আই হেট ইউ কর আপনি আমার মহব্বত করেন আমি পুরা পৃথিবী নাসমার করিয়ে লাইব। আপনি কি খেলা পাইছেন ইতি আল্লাহ ইতি তুই তোর হোলা মাইয়াল্লাহ বজিল্লা আসতে হোলাল্লাহ কত মহব্বত আয় তালাক দিয়ে লেছি বেগ যেটা নবীর মানতো না আর আল্লাহর লগে যেটা সম্পর্ক না কি এর বোয়ার কি হোলা মাইয়া ওই আর হাবশি বেলাল ভাই ওই সালমান ফার্সি ফ্রান্সের ভাই আর এইভাবে সারা পৃথিবীতে যেটি আছে সুদান মুদান যেটা আর আল্লাহরে মানে আর রসুলের মহব্বত করে হিডি আর ভাই আয় তালাক দিয়ে লেছি সোজা কথা। আল্লাহু আকবার। তুই এভাবে না চলা পর্যন্ত নবীর মহব্বত হাইতিনো আমার আল্লাহর মহব্বত হাইতিনো তুই জান্নাতে ঢুকতে ইতিনো লিল্লাহি তাকবীর কসা। কোরআন কিভাবে থ্রেড দিছে দেখছেন লাইসামিন আহলি এতে আপনার পরিবারের সদস্য না দেখছেন রে মহা বিপদে তাম পৃথিবী লয় এই লয় থেকে বাঁচাই যে তারপরে মিটসুবিশি ইঞ্জিন বইয়েছে জাহাজের ইঞ্জিন বইয়েছে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম তাহলে আমরা প্রত্যেক যে কোনো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ বলি আল্লাহ জাল্লা শানু কাজদার জামিনদার হয়ে যাবে। এই শিক্ষাটা দিতেছি সমগ্র কোরআনে কারীম থেকে অনেক কিছু দিব সেটা তো পারবো না, ছোট্ট একটা মেসেজ দিব বিসমিল্লাহ নিয়ে কথা। এখনো বয়ানটা শুরু করতে ইল্লাম না আয় হায় 40 মিনিট ওভার রে কিন্তু অনো বিসমিল্লাহ শুরুও করি না। প্রথম যা নাজিল হয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما نزل به جبريل على محمد صلى الله عليه وسلم قال يا محمد قل استعيذ بالسميع العليم من الشيطان الرجيم ثم قال بسم الله الرحمن الرحيم ثم قال قل بسم الله يا محمد يقول اقرأ بذكر الله ربك وقم واقعد بذكر الله। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ সর্বপ্রথম যা নাজিল হয় তা হচ্ছে
আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ। এরপর আমাকে বলা হলো, জিবরিল আমিনে বললেন, ও নবী বলেন, ইকরা বিজিক্রিল্লাহ, সব কাজে আপনি আল্লাহর নামের স্মরণ করেন। উঠতে বসতে, হাঁটতে চলতে ফিরতে, খাইতে, স্ত্রী সহবাসে যে যেখানে যে অবস্থা আছেন, প্রত্যেক কাজে আমার আল্লাহর স্মরণ করেন, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বিসমিল্লাহতে দেখবেন বাটা একটু বড় করি, ঠিক নেই? তবে ইকরা বিসমি রাব্বিকাল্লাতি কিন্তু বা বড় নাই, ওই খুঁটুনিটা বড় করি নাই। এটার কারণ কি? ইন্নাহুল আম্মা হুজিবাতিল আলিফুল ওয়াসলে বাদাল বা ইয়াতাওয়ালুহা জিল বা লিয়াদুল্লা তুলুহা আলাল আলিফিল মাহযুফাতিল্লাতি বাদাহা লা তারা আন্নাহুল আম্মা কাতাবু ইকরা বিসমি রাব্বিকা বিল আলিফি রাদ্দুল বা ইলা সিফাতিহাল আসলিয়াতে। এই বার খুঁটুনিটা বড় করে দেওয়া হয় ওই আলিফের মাহজুব করার কারণে। বিসমিল্লাহ বি ইসমিল্লাহ ও আলিফ আছে এই জন্য। আবার আরো একটা কাউল আছে, আরব দেশে কথাটা শুরু করার আগে হরফটারে বড় করে, ক্যাপিটাল লেটারে লেখে, এই জন্য দেখবেন বা এটা এমনি লম্বা করে দেই না। সুবহানাল্লাহ কইতেন না? মজার কথা, কলিজাটা ঠান্ডা করে দিব, বইয়েন ধৈর্যসই সুন্দর সুন্দর চমৎকার ইনফরমেশন দিব, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ যে বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহটা শিখালেন, কিন্তু আল্লাহকে আল্লাহ নাম ছাড়াও অন্যান্য নামেও আল্লাহ নিজেরে পরিচয় দিয়েছেন, নাফসুন দিয়েও আল্লাহ নিজেরে বুঝায়। ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা আতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহি ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লাম মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। ঈসা আলাইহিস সালাম যখন বললেন, ঈসা ইবনে মারইয়াম, আমার আল্লাহ বলবেন তাকে, ও ঈসা, তুমি কি মানুষের বলছো তোমারে আর তোমার মারে রব হিসেবে নিবেন লাই? তারপরে দুইটা রব বানাইবেন লাই। তারপরে তিনি কয়, আল্লাহ আপনি তো শিরক থেকে পুত পবিত্র, আমনে একক, এক, আপনার কোনো শরিক নেই। আমি তারপরে আকুল মা লাইসাল্লি বি হাক্কিন, যে ব্যাপারে আমার কোনো অধিকার নেই সে কথাটা আমি কেমনে করি? মাহবুদ আপনি তো সব জানেন আমি কি কি ওয়াজ করছি, আমনে আমার অন্তরে কি আছিল সেটাও আপনি জানেন, আমনের নফসে কি আছিল সেটা আমি জানি না। তাইলে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এখানে নফস দিয়ে। সুবহানাল্লাহ। এর মাথা হাতে অন্তত 12টা হাদিস আছে, বলার তো সুযোগ নেই। কাতাবাফি কিতাবিহি আলা নাফসিহি, তিনি তার কিতাবে লিখেছেন তার জন্য, মানে মানুষকে তিনি রহমত দিবেন। নফসুন দ্বারা বুঝায়, নফসুন দ্বারা আল্লাহ আল্লাহকে বুঝায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে শাকসুন, লা শাকসুন আগিয়ারু মিন আল্লাহ, আল্লাহর ব্যক্তিত্ব সে থেকে সম্মানী ব্যক্তিত্ব আর কেউ নাই। শাকসুন দ্বারা আল্লাহ আল্লাহকে মুরাদ নিয়েছেন। নূরুন, নূর দ্বারাও আল্লাহরে বোঝায়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরাতুন দ্বারা আল্লাহকে বোঝায়, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, আই সূরাতিল্লাহ, আল্লাহ আদম সফিউল্লাহরে নিজের সূরতে বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছে, লা তুকাব্বিহুল ওয়াজহা ফাইন্নাল্লাহা তাআলা খালাকা আদামা আলা সূরাতির রহমান। তোমরা ছোট্ট সোনামণিদেরকে ফেস মারিও না, শর্ট দিও না মুখে, কারণ আল্লাহ তার ফেস দিয়ে আদম সফিউল্লাহরে ডিজাইন করছে। সূরাতিল আয় সূরাতিল্লাহ, আবার হাজামিন আয় খালকিল্লাহ, আয় সিফাতিল্লাহ, আল্লাহর গুণ দিয়ে বানাইছে। অনেকগুলো কথা। আবার ওয়াজহুন দি বুঝায় চেহারা, আল্লাহ তার চেহারা, চেহারা দিয়ে আল্লাহ নিজের পরিচয় দেয়। তারপরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ওয়াজ করতেছে, ও দুনিয়ার মানুষেরা, বৈজ্ঞানিকেরা, রাজা বাদশারা, সব মেসমার করিয়ে লাইও, সব মেসমার করি আমি কিয়ামতের মাঠে কমু, কিয়ামত দি সব জিবরিল আমিন সব, তারপরে আজরাইল সবাইরে মারি কইব, এখন কে রে আছে? শুধু আমি আল্লাহর ফেস আছে, আমি আল্লাহ আছি। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থাকবো কে? তুই থাকতি না, তোর আব্বা আম্মা থাকতো না, তোর নবী পর্যন্ত মরবো, মরি গেছে, কেউ থাকতো না, শুধুমাত্র কে থাকবো? সে রবের ইবাদত করতে পেরে আমরা খুশি। আমাদের রব চিরঞ্জীব, তিনি কখনো ধ্বংস হবেন না। আল্লাহু আকবার। এরপরে
আল আউয়াল ওয়াল আখির দ্বারা তিনি প্রথম তিনি শেষ। শেষ বলতে এখানে ব্যাখ্যা আছে মুফাসসিরদের, শেষ হয় না আল্লাহ, আসলে তিনি প্রথম থেকে আছেন, সব সময় থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বুঝাই পারলে আল্লাহ করেন তিনি প্রথম তিনি শেষ, আসলে ওনার শেষ নাই, আসলে ওনার তিনি শেষ থেকে মোনাজ্জা, বন্দারে বন্দার মতো বুঝেন আর কি। সুবহানাল্লাহ কর না ঢোকেনি, এগুলো এলমি কথা, এলমি কথা। আল্লাহু আকবার। এরবারে আস-সারমাদিয়ু হুয়া তাওয়ালি ওয়া তাক ওয়াল মুস্তামির। 8 নম্বর হলো আল্লাহ মুস্তামির দ্বারা বুঝায় মানা ওয়াল মুরুর ওয়া যিহাব, চলতেছে চলতে আছে, চলমান, কন্টিনিউয়াস টেন্স, বাকি, সব সময় তিনি বাকি থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দায়েম মানে সর্বদা, উকুলুহা দায়েম। তারপর আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহ চিরঞ্জীব, তার মরণ নাই, তিনি চিরঞ্জীব, একদম বাই স্ট্যান্ড আছেন আল্লাহর রহমতে, ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তারে তন্দ্রাও হয় না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ কখিত নাকি কদির ঘুমটুম চান না, কত রেস্ট নেন নাকি, কাইলুলা মাইলুলা করেন না নাকি? আল্লাহ কয় মুসা জবাবি আনার যদি রাচ্ছা ভাত খাই এক গেলা সানি আতলে কাড়াইও কদর পাচ্ছিটা তো বালা বালা আমল দিছেন কাড়াইও। এবার এসে ওড়ি এটা এভাবে লইছে আর আস্তে তন্দ্রা আইসে দফাস করি ওড়ি এটা এক বাকি গেছে টন করি 999 কল আইছে ঘর করে ক্রিং করি, হ্যালো বার হেলাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, ওকে তো কেমন আছো, আসি বেলা, আর গেলাস কই, হানি কই, তোমার গ্যালাস ভাঙি গেছে, হানি উড়ি গেছে, ওখান নে আর জোরে নিয়ে এসে কমুসা, তোমার সামান্য তন্দ্রার কারণে তুমি গ্লাসটা সেভ করতে এলো বুঝা, তাহলে আমি আল্লাহ যে সত্তাবক আসমান, বিজ্ঞানীরা বলতে আছে 100 ভাগের 1 ভাগ মাত্র মহাশূন্য আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য পুরা খালি রয়ে গেছে। তারপরেও পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য খোদার গাড়াতু চন্দ্রগুঞ্জ একটা গ্রাম আছে, এমিক্রন সিটি গ্রাম, হেডা সূর্য থেকে 3 কোটি গুণ বড়। গ্যালাক্সি ব্ল্যাক হোল আরো বড়, আর 99% এটা খালি রয়েছে অনন্ত মহাশূন্য। আড়া কইতে ইত্যান্ন বিজ্ঞানীরা কয় এই 99% মহাজগৎ থেকে আল্লাহর আরশ বড়, তার চেয়ে আমার আল্লাহ বড়, এই জন্য তার নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তুমি একটা ছোট্ট গ্লাস সেভ করতে এলে না তন্দ্রার কারণে, এই তন্দ্রার কারণে, আর আয় আল্লাহ যদি তন্দ্রা যায়, নিদ্রা যায়, তামাম জগৎ লয় হয়ে যাবে। এই জন্য আমি ঘুম থেকে মুনাজ্জা লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আসমায়ে মুজমারার আবার অনেক সময় প্রনাউন দিয়ে আল্লাহ নিজের পরিচয় নিজে দিছে, ইন্নানি আনাল্লাহ, আয় আল্লাহ, আই এম ইউর লর্ড। এখানে আনা দিয়ে দিছে আমি দ্বারা, এরপরে আরেক জায়গা দিছে ফানাদা ফি যুলুমাতে আল্লাহ ইলাহা ইল্লা তা, ও আল্লাহ আমনে ছাড়া, ইউ ছাড়া আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছে, আর মোবাইল নেটওয়ার্ক নাই, সমুদ্রের তলে তো নেট আইব কত, 3 মাসের পেটের ভিতরে হাঁদাই গেছে কয় মাস, এমনি মনে করছে দিছি ডুব, তারপরে লইতেসা করি আয়তো শেষ, মাছের ফাঁত করে গেলিছি। জিবিলা মিনিট আল্লাহ ফোন দিছে, কতটা কি হাত দোস্ত না, আর হুকুম ছাড়া দায় হাত দিয়েছে সরসামিতা তো কোনাই আছে কো মাছের ফেডো করে, মাছ তো সিটিং, 1 মাস আর 1 মাসে রেখায়, বিরুলি রেখায়, দাঁড়িয়ে রেখায়, হুঁড়ি রেখায়, টাই রেখায়, হইলে রেখায়, বোয়ালে রেখায়, তিমি হাঙ্গরে, এইভাবে যে দেশের মানুষে মাছ খায় এটির ভিতরে হিংসা বেশি, ঠিক রে? এরকম হিংসুক আমার মাহফিল একজন নাই রে। এই উপসাগরী এলাকার তোরা যত সিটিং আসার পেট্টিনের মুখে খালি হিংসা, মাছ খাস দে, বেশি বেশি গোস্ত খাবি আরাবিয়ান মানুষের মতো, এটি হিংসা নাই, দুনজামি করে আর কি, ওরে কথা কয় না। 1 মাসে আরেক মাসে রেখায়, সরসামি থেকে উঠতে কায় তো উঠটু খা, মামলাটা হয় দে, দেখবি রে? সে এলাকাকে বর্তমানে আমার মাহফিল একজন মার খাবার, ও ভাই নাই রে। এবার আল্লাহ কইরে মাছ তো সিটিং কন্টেংরা মাছে আবার গুতে দিয়ে নবীরে হেরা করি এলাম, মাছও হেরা করবি, এটাও হেরা করি এলেব। আল্লাহ আল্লাহ কয় বড় মাছ টাছ কাছে কিনে আছে নি, আছে এক সিটিং, এতের হাটির ভিতরে ঢুকা,
এরপরে কয় কি অবস্থা, আর বড় মাছ আছে নি সাগর? আছে। কহে ডাকাইতের ভিত্তি এটা করে ঢুকা নবী হাদাইছে 3 মাসের হেডের ভিত্তি কয় মাছ? ও ভাই সাহেব কয় মাছ? এবার উনি তো মনে করছে আর কত, পানির ভিতরে বেশি অন্ধকার, সাগরের ভিতরে বেশি অন্ধকার। দেখবেন মেঘিলা রাত্রে আত্মেল্লা হাত দেয়া জ্বালা, তুফান লাগলে অজ্ঞার কাছে অজ্ঞা ডুস খায়, ঠিক রে? সবচেয়ে বেশি অন্ধকার মেঘের অন্ধকার, বিজ্ঞান এখানে প্রমাণ করে দিছে। সবচেয়ে বেশি মেঘের অন্ধকার, দেখবেন তুফানের রাত আত্মেল্লা হাত দেয়া যায় না। আমাবস্যা তো সুন্দর দেয়া যায়, 60 হওয়ার আছে আসমান থেকে, ঠিক নেই? কিন্তু মেঘ খোদার কাটা ধরলে ও রাচ্ছা, আহা কিচ্ছু দেয়া যায় না, ডর, ঠিক নেই? এবার উনি অন্ধকারের ভিতরে উড়ে দিয়েছে, চোখ মুখ তো খুলতে পারে না, কেন খুলবো হেডের ভিতরে? এবার মহান প্রভুর জিকির শুরু করে দিছে, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টন করে মোবাইল বাজিয়েছো, হ্যাঁ আই এম ইউর লর্ড, কত তো জায়গা মতো জিকির করে দিছো। এবার ফোন করতে আছে, আল্লাহ কোন হুয়া ও ইউনুস, তুই মাছের ফেডো আছো? মাছ হাতে কোনায় কো হেতে আর একটা হেডো, কো হেতে কোন কো হেতে আর একটা হেডো, কো মাছ সিটিং এর 3টা বৃত্তি বুঝি আছে অন হিডিন কোন কো সাগরের, তারপরে কয়েক মাইল নিচে আসো, কো মার সিজার করবো কেন লক্ষ্মীপুর, কোন অ্যাম্বুলেন্স নিব, তারপরে সিজার করি আর কেন বার করবো গো আল্লাহ, তারপরে অ্যাম্বুলেন্সও নাই, নেটওয়ার্কও নাই, আপনি তো আমার লোক কথা কইলেন দেয়া যায়, বাসি রয়েছে এ কথা কই ঠ্যাঙ্গের সোজা করে মাছের হেডের ভিতরে আসি লড়সড় করে, ওই জিকিরের কারণে আল্লাহর নামের কারণে লড়সড় শুরু হয়ে গেছে। আল্লাহ তো সে আনা মোনাজ্জাহ, সে আনা থেকে মানে বুঝে ফেললে কই সালাক, সালাক মানে কি হেকমত আল্লাহ, এইটা হলো একটা উন্নত ভাষা আল্লাহর শানে। ও তো করে বুঝে ফেললে সে আনা পেলে তোর একটু বোঝাস আর কি, না তো কও দেখছেন এমনি আল্লাহর সে আনা কইছে, আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র। এই সুবহানাল্লাহ কও। আল্লাহ কিন্তু মাছ সিটিং এর ফোন করে দিছে, ওর খাইছত কিন্তু হজম করতে দিতেন ফাইজলামি লড়াচ্ছে। এবার মাছও হচ্ছে বিপদ, মাছও বিপদে হাতে উঠতে আসি লাগা। তুই বিয়ে করিস আস, ভাবি সাহেব যখন 7 মাস 8 মাস হইব, হতেও হার না বইতেও হার না, আল্লাহরে বলা আল্লাহ আল্লাহ, মাছের যত জিকির করা শুরু করেছি, মাগো কি লেখাইলাম, ও মাগো নবীর ঘরে খাই হজম করতে পারে না, আলেম ওলামার ঘরে খাই কিন্তু হজম করতে হতো না, মাগো 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 মাগো, ঠিক নেই? আলেম ওলামা এমন বাম্পার, এই বাম্পারের লগে ট্রাকের বাম্পারের লানি সিএনজিটা লাগলে ফ্যাকেট হয়েছে কই, মাগো আলেমের ঘর লগে সাইজ বাম্পার লাগাচ্ছে, আলেমের ঘর সাদরের বিদ্যা হান দেবী রহমতের সাদর, এরা তোরে মহব্বত করে জান্নাতের দিকে লয়ে যাবে কই, লিল্লাহি তাকবীর। এর ঘরে ভালোবাসতে কিসমত তোদের আসমানে লাগি যাব, কথা কয় না? এ মাছে হচ্ছে বিপদ, মাছে হচ্ছে আল্লাহ কয় ফালতা কামা হলো তারে বড় মাছ খাই এলেছে। তারপরে এটার আমি সাহেলে ফোন করে দিছি, সমুদ্র উপকূলে যা, এখান কদু গাছ তৈরি করে এলেছে, দুনিয়ার সব কদু গাছে জানা দন লাগে, কিন্তু ইউনুস আলাইহিস সালামের কদু গাছ এটা স্ট্যান্ড বাই হয়েছে, এন কদু গাছের নিচে আমি আর ছায়া দিছে, ওহুয়া মুলি আমি আজ্জা হলান আল্লাহ নিয়ে গেছে, লড্ডুয়ার না হলান যাচ্ছে মার এটা তো হরি এত তো হোয়া করে নূহ আলাইহিস সালাম। তারপরে ইউনুস আলাইহিস সালাম হোয়া কইবার যে ও মাগো বনে তু বাইন মতো করি ও মাগো বনে তু আচ্ছা, ও মাগো বনে তু ও হরিণ একটাই হেমিয়া রে দুধ খাওয়ার, তাইলে অনেক সময় বুড়িয়া বেড়া ফিটার খায়, বুড়িয়া বেড়া খাই সত্যি গেল। এবারে মেয়ের হরিণের দুধ খাওয়া আস্তে আস্তে কত উষ্ণায় আকাশ থেকে ছায়া দিই, ওই কদু গাছ এটা ছায়া ডায়া দিয়ে মেয়ারে, তারপরে এ করে দিছে ওই হে মিয়া আন্তা দিয়ে আমার আল্লাহ পরিচিত, ইউ আর মাই লর্ড। তারপরে অনেক সময় হুয়া সে দ্বারা 3rd পারসন সিঙ্গুলার নম্বর দিও আল্লাহ, তারপরে আল্লাহ আল্লাহ শাহানু নিজের পরিচয় দিতে আছে, ওয়াইলাহু কুমিলাহু ওয়াহিদ আল্লাহ ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। ওই শতান ইজিলে নাজিলে গো বেটা কথা 1 ঘন্টা খাইছি, ওর শতান আইব সাল লই, শতান হাতে আরো চেনে, হাতে টার্গেট হইলো এত মেজাজটা খারাপ করে দিম, 5টা মিনিট এত ইডিলে কজ্জ করবো, আল্লাহ হেদায়েত করব তো করে। আমি খাইছি নি জীবনে কোনো মাহফিল চা, তোর মাথার ডালি দিউম টাকা যায় সব দেনি, 810 কোটি মানুষের ক্ষতি করতে আসো, কথাগুলো আর ডিলেট হইতো না, প্রত্যেক জায়গা দেখোস তা কেমনে ওয়াজটা করি, এখন খানা নেই ওয়াজটা বুঝদি মানুষটি বাদ যাবো, নেতৃবৃন্দটি বাদ যাবো, আই আসি হে চিন্তা তুই আসো চা চিন্তা, ইবলিস হুরা পাগলে গেছে লক্ষ্মীপুরে, ওই ইবলিস আর হুরা লক্ষ্মীপুর না কয়েক লাখ এনে ডিউটি করতে আসে, ওই এনে কিনলে এত সুন্দর মাহফিল হইতো, পাগল করে ইলিম আফসারি 5টা মিনিট এত মরিচ ভাঙ্গি লাগাই দিও, এত কজ্জ করবো, 5 মিনিট আল্লাহ কোরআন বয়ান কম হইব, ঠিক না রে?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতিরিক্ত আবেগ, এটা শয়তানি তো, এটা তো শয়তানি ঢুকে দিব। ইবলিস কোন আয় কইতো না, আয় শয়তান হেলে হাতের ব্যাগে ঘুষা লাগবে। ইবলিসের তোগো সিস্টেমে নাজিল হয়ে যাবে, এতে হাতে তো করে ওয়াসওয়াসা ভরে দিব। এখন আছে জিহাদের ময়দানে, বয়ানটা করি থাকি, একটা কথা বেশি কই, একটা কথা বেশি কই, অনওয়াজটা কাছে হতে যাইতে পারি না, শেষ করতে পারি না, ঠিক নেই? ইবলিসে মুতে ধরে আগা ধরে বুড়িগার টনটনি বেড়ান দিয়ে উড়ে আলার, আয় কাস্টমার কেন আই মাপ দোয়ানো, আয় আছি হে টেনশনে, তুই আসা সাল হই, ঠিক রে? আয় একটা কথা বেশি করতে আসলে তার কইছে না ঠান্ডা, তোরা আসত কেন চা খাবে 10 টাকা কম দিবি, সিটিং বাজি করিচ্ছে, গোটা বেজ্জিতি করি এলাম আর মুখোশ। আয় অন দোয়ানো যায় না, লাকসম বাজারও যায় না, ডরে ব্যাগে দৌড়ায়, পানা তো কই এলেবে। বড় আনুর বাবিও কিছু কয় না, উল্টা সোজা কইবে আমি ওয়াজও কই এলাই, ডরে বেজ্জিতি কিছু কয় না। বাবুল ভাই আসার লাগছে, খুব ডরায়, আগে যেটা কইবে আয় কই এলেন, কিন্তু আর মুখোশ জিডে কই এলে। আল্লাহ তো আল্লাহর মাইক, আল্লাহ কই বললে বাদাইছে, আগরে মুখ খুলে দিছে আল্লাহ, ঠিক রে? আগর ঘুষাইলেও কইলে, আদর করলেও কইলে, সোজা তারের মতো ডরে চাই থাকবি। আথারা আতকুল আতকুল আতকিচ্ছ আতকুল আতকুল ফেত্তিনি আতকুল আহ আহ দেবার আল্লাহ আনাদি আন্তাদি, তারপরে হুয়া দি তিনি পরিচয় দিছে। আল্লাহর শানের খেলাপ নাম দিয়ে তারে ডাকা উচিত কিনা? এবার এটা আল্লাহ দিতেছে আল্লাহ, এরপরে আল ইস্তেজা হাইজলামি করত, ঠাট্টা করত। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। আল্লাহ কি ঠাট্টা করি না নি? মানে যারা আল্লাহর সাথে ঠাট্টা করে, ঠাট্টার জবাব দেয়, তাইলে তারে মুস্তাহজি বলা যায়। এটা ওইভাবে, এটা হলো এলমে মারিফতের কথা। প্রিয় বন্ধুরা, আর একটা নাম হলো আল মকর। আল্লাহ কি করে ষড়যন্ত্র করে? আল্লাহ কি ষড়যন্ত্র করতে পারেনি? ষড়যন্ত্রের তারপরে প্রতিরোধ করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রটা প্রতিহত করে। আসলে আল্লাহ মকর নয়, মকর নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল গজব, আল্লাহ ক্রোধান্বিত, তিনি ক্রোধ থেকে ফুত পবিত্র। তবে তিনি বুঝায় আলাইহিম দায়রাতু সুওয়া ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি রাগ হইছে, গজব দিছে। ও গজবের কাম করলে যথোপযুক্ত ট্রিটমেন্ট দেয়। আসলে আল্লাহ গজব নয়। আর তাআজ্জুব বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। তারপরে তাকাব্বুর, হেডম দেয়ার, হেডম আল্লাহর শানে। তারপরে এটা তো একটা খারাপ কথা, অহংকার দেয়া। তো আল্লাহ দেখাইতে পারে ওয়ালিল্লাহিল কিবরিয়া, আল্লাহু আকবার। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির তারে মানায়, তারে মানায়, তার নাম আমার আল্লাহ। আবার কহ লাইকা লজ্জাশীল, লজ্জা। আল্লাহ লজ্জা করেন, একটা খারাপ নয়। আল্লাহ কো না, আমি অনেক সময় লজ্জা করি। তারপরে লজ্জা অনেক সময় না করা মারতে ভালো লাগে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। কাফেররা কো মুহাম্মদ যে কোরআনের ওয়াজটা করে, আগামুতার ওয়াজ, ডিলাগুলের ওয়াজ, আল্লাহ মুহাম্মদের আল্লাহ। তারপরে মশা মাছির উদাহরণ দেয়, এক্সাম্পল দিলে কে ইচ্ছা আল্লাহ। আল্লাহর বুঝি শরম নাই? ইস, আল্লাহর শরম নাই। কিতাবের নাম ইস, ঠিক রে? কিতাবের নাম এটা বেশি মাইয়েরা কয়, ওম্মা এটা কেন করবি ইস। কিতাবের নাম ভাইয়ের মতো করি ইস। কিতাবের নাম। মহিলারা দেখছি নি ফেলের টিয়ন তেসনা তেচ্ছা তেচ্ছা বানালেছে। আজ দেখলে আগে হিতি করে মনসায় খেতে করে লই ছুটতাম। আগে আসলে বাসন, কত সুন্দর বাতগুন খাইতে যেতাম, বাসনও করে আনিও খাইতাম। হিতি রহমান ফেলেটের রহমান বানালেছে। আয় বাতেরে টানি একদিকে, বাদ জায়গা আরেকদিকে, ডাইল আর কলো হরে। আল্লাহ হেতি করে হেদায়েত করেন 10 বার। আর যদি খাটের মধ্যে মশার স্ট্যান্ড নাই, আমার গ্যাস খাবাই দে, আমি খাট একখান বানাইয়ে লিখছে, কোন স্ট্যান্ড কেন দে ইস। কিতাবের নাম মানে হেতিরে সে স্টাইলে শুরু করে দে। হে স্টাইল আগে দেখছি 2000 সালে যখন কলেজে উঠছি, হাইজামা দেখছি হেতির খিসখিস। 2006 সালে দেখছি হাইজামা এদুর হারা। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো অনেক এক হাইজামার ঠ্যাঙ্গি দিব আতিল লেনি। এরকম হাইজামা আমাদের লক্ষ্মীপুর নাই রে।
আর তো আর ভাত খাবাই তিন দেওয়া যায় বাড়িয়ে লেবো আরে বাড়িতে বাড়িয়ে লেবো লক্ষ্মীপুর বাড়িয়ে লেবো এতে আরে ভাতে খাবাইতো না এরকম হাইজানা হাইজামা আমাদের লক্ষ্মীপুর নাই রে ওই জীবনে ভাইসা 3 রকম না হাইজামা দেখে লাও ও বাবুল ভাই ও বেলায়েত ভাই এই জীবনে 3 রকমের হাইজামা দেখছি রে আরো কত রকমের দেই কবর যায় কে জানে ঠিক না রে কাফির গেলা কো ওদা সাহেব মুগিরা সিটিং ইস মোহাম্মদ আল্লাহ ইস মশা মাসির উদাহরণ দে ইয়ানো দিব বড় উদাহরণ না আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি পর্যন্ত দিছে ওয়া শামসি ওয়া দুহাহা আর সূর্যের কসম বিজ্ঞানীরা অবাক এই পর্যন্ত সূর্যের মালিকানা কেউ দাবি করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বই কেন সূর্যের কথা কও তারপরে ওয়াল লাইলি ওয়াল কামারি ইযা তালাহা চন্দ্রের কসম আর সময় আল্লাহর কথা কয় গ্যালাক্সি ব্ল্যাক হোলের কথা কয় ও মা গো হিগেন হাতে সো দেয় না আল্লাহ কয় মশা মাছির উদাহরণ দি ছোটটাও দি বাউরি তোমরা এরকম করো আল্লাহ শরম নয় ইস মশারির স্ট্যান্ড কেন দেয় ইস খাদ্যা প্যালেট কেন কিনে ইস তোকে গরজে যদি বেতে দিয়ে কতক্ষণ সে বাদির গাছের মধ্যে আগেই তোর কিতে ইংলিশ টয়লেটের যুক্ত মানালেছে তোর বিবেক কুত্তা মুত্ত সিটিং গাইছেন আগ্রা খোলা টানা ভাল টালাইছে ভাই খাইতাম গেলে মেজাজটা 10 মিনিট গরম হইতে হয় কত ডাল খেতে হারি না কত হানি খেতে হারি না পাত্রটা তো 2 খান লাগে কত সুন্দর করে যাতে রিজিকের কোনো অংশ যাতে না যায় বরকতটা যাতে সব খাইতে হারি রাজ্জাকের ঠিক নি রে 2 খাইলে তো সবগুলো ভিটামিন বি সহ রাজ্জাকের সব কিছু খাইলে হারি রে কইতাম নি রে তুই যে অর্ধেক খালা রাজেস ফরড অর্ধেক খালা দেশ মূর্খ অর্ধেক খালা দেশ এরে আর চেয়ারম্যান আর বাবুল ভাই 500 টাকা দিছে আর মহব্বত করি কাফসারি ভাই দিছে আনের বাবি খাইয়েন কিছু আই বাইর চোখের সামনে যদি বেলায়েত ভাই চোখের সামনে যদি টেয়াডারও ছড়ি ঠিক নি রে মন কষ্ট হয়তো না তার চোখের সামনে সট্টি আছে কত মন কষ্ট হয় বল তা আসে মন কষ্ট হয়তো না রাজ্জাকের যে একটা রিজিক আমরা ছড়ি হালা দিই রাজ্জাকের কত কষ্ট হয় ঠিক রে একটা ভাত বানাতে 9,30,00,000 মাইল উপর থেকে বিদ্যুৎটা দিছে হাইড্রোজেন 1 সেকেন্ড চালাতে সূর্যের তারপরে 40,000 টন লাকড়ি লাগে হিয়ান্তু 1 কোটি ডিগ্রি সেলসিয়াস দিয়ে রিফাইনিং করে গ্যাস ফিল্টার দিয়ে এয়ার ক্লিনার দিয়ে তারপরে এসির ফিল্টার দিয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল সহ বিভিন্ন বায়ুস্তর গ্যাসীয় পদার্থ দিয়ে মাত্র তাপমাত্রা পৌঁছে দিছে এখানে লক্ষ্মীপুরের জন্য 26-27 যাতে বেগুনি রশ্মি সহ কোনো অসুবিধা না হয় উদ্ভিদগুলো তুত্তর করে আই লাভ ইউ কই হাতে এক একটা পাতা 200 ছিদ্র করে দিই হাতে খানা খাই তারপর বাদগা বানাইছে এরপরে বাদগা উড়ানো আনতে শাশির খাল উঠে গেছে কত মাগো কই বাঘ ভাঙি গেছে এগো মাগো কত শরবত খাওয়াচ্ছা মা ভারত আর কলজাটা লড়ে কত কষ্টের হল একটা বাদ তোর ফেলাটা আছে তুই আইডা করস তুই মরবার আগে ভিক্ষা করবি তুই তোর লিখিত দিতে পারি সৌদি আরবের মানুষ মরবার আগে যদি ভিক্ষা না করে আরো কবর তুই উড়ে হিড়ে গেল বলে এটা কেন কর এই নেটে গেলে কথা এটি আরো বহুত গালি গালাজ করে কত বেটা রসুলের দাস ঠিকই আছে আমার রাজ্জাকের যারা অসম্মান করবো তা করে আল্লাহ বাদ করে হিরেব ইয়েমেনে কুত্তার লগে আর মা বোনেরা একসাথে খায় ডাস্টবিনে কুত্তার লগে আর আরবি মহিলারা একসাথে খায় কুত্তা নি রে তুই এক কিনের দিকে আর এক কিনের দিকে এটা রাজ্জাকের লগে বেয়াদবি করার কারণে ঠিক না রাজ্জাকের সম্মান কর জীবনে ভাত খাইছে তিরবি আল্লাহর রহমতে আতুডা উড়া সেটিং উড়া তারা বাতি জ্বালা আজ থেকে রিজিকের কোন অংশ অপচয় করতাম না ফেলে 2 খাইয়া লাইও কোন মুতু কত ওয়াজ করতে মানে ওয়াজ তো শুরু হয় না কিনতাম বেটা বিসমিল্লাহ তাফসীর তো শুরু করতে এলাম না আল্লাহ ভিতরে রয়ে গেছে লিল্লাহি তাকবীর কও রাজ্জাকে সব দেখতেছে লুকআপ রাডার সিসিটিভির মাধ্যমে দেখতেছে এই রিজিকটারে সম্মান করে 2 খাইলে আল্লাহ কত খুশি হয় বেরেস্তারা ফিল্মটা দেখ আল্লাহ দেখছেন নি আপনারা দেন রিজিকের মধ্যে বলে আপনার রাজ্জাকের দেয়া যায় কোন কিচ্ছু আমার বন্দারে খাওয়াবি এতে দুধে ভাতে খাওয়াবি হেতের মাইয়া 2টার আমেরিকা বিয়ে দিবি ওকে ম্যাজিস্ট্রেট বানাবি ওকে চেয়ারম্যান বানা দিবি নেতা বানা দিবি রাষ্ট্রপতি বানা দিবি বানা এত 14 গোষ্ঠীর ভিতরে অভাবে বিক্ষোভ থাকতো না খাওয়া আমি রাজ্জাক বলতেছি লিল্লাহি তাকবীর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ফোন করছে
ওমা কনমুই তো কনে যাইয়ের চলবনি বাবুল ভাই চলবনি না বাবি ফোন দিছে এরে চলবনি রে মুসা আলাইহিস সালাম আল্লাহরে ফোন দিছে আল্লাহ লক্ষ্য করে এত কোটি মানুষের রান্না খাবান কেনে কুত্তা বিলে হিয়াল গরু ছাগলের খাবান কেনে কোন তোমার বিশ্বাস না কয় তবে দেখিবার মনে চায় গো এবার কসাইতে চাও কহ হাতে কি শ্বশুরের দেওয়া লাঠি এই জান্নাতে তো আসারে লাঠি কো সামনে কি বিশাল পাথর কইটার বাড়ি মারো মুসা আলাইহিস সালাম জালালি মানুষ তো দিছে বাড়ি বাড়ি পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় এবার পাথরের ভিতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট কীট বাইরে কিলবিল বিল করে পোকামাকড় একটা আরেকটা রাইলা বিয়ে গয় মানে আসে এইভাবে তারপরে প্রজাপতির মতো ফোকারা হাসে না মুসা আলাইহিস সালাম অবাক আল্লাহ নিশ্চিত পাথরের ভিতরে এত কোটি পোকামাকড় পানি আপনি কেমনে বাঁচান অক্সিজেন কেমনে দিছি দিয়ে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই গ্যাসের চুলা নাই ফায়ার সার্ভিস নাই এটিএম বুথ নাই ব্যাংক কেমনে এত কোটি পানি রে খাওয়ার কই নিশ্চিত নিয়ে তারপরে পাথরের ভিতরে খাবাইতাম ফারি বলি তো রিজিক ঢুকাই দিতাম ফারি বলি তো ওয়াটার লাইন নাই গ্যাস লাইন নাই বিদ্যুৎ লাইন নাই আয় কুদরতি লাইন দিয়ে খাবাই এই জন্য তোমার নাম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন রাজ্জাকের সম্মান দিবিনি দিবিনি একখান আড্ডি হালাই তোমার কল জাহাডি যা বাবুল ভাই একখান আড্ডি যখন হালাই এই আড্ডিয়ান রোহিঙ্গারা যদি হায় কতদিন তারা গোস্ত চোখে দেখে না অপচ করিচ্ছে আড্ডিয়ানো হানি তুচ্ছে তুই সিটিং এর করে যদি আমি ফিরেতে পারতাম আই খালি বুড়ো হইলে তো বেত লইবই মাহফিল বেত লইবই রে শুধু যদি আল্লাহর 2,000 বছর হয়ে দিতাম তো করে বাদ যে ফিরেতাম অনেক অনুষ্ঠানে ভাই দেখবেন খেয়াল করিয়েন বিউটি কি কথা কমিউনিটি সেন্টারের বিয়েতে বা বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে হাড্ডিগুলা জুটাগুলা সব হানির ডুকা আলা হ্যাঁ হানির ডুকে বিকে এগুলো আলাদা রাখবি হাড্ডিগুলো আলাদা রাখবি আল্লাহর বান্দা আছে কুত্তা বিলাই তারা তো এই আছে অপেক্ষায় এর ঘরে দিলে রেডা খাইবো ফানিতে রাখলে তো হাড্ডিটা টেস্ট নষ্ট হয়ে যাবে ঠিক নেই এটা টেস্ট নষ্ট যার রিজিক তারে পৌঁছাই দিবি নষ্ট করিচ্ছা অপচয় করিচ্ছা তুই যদ্দুর আর সদ্দুর খাবি যদি বেশি খেতে আর আলহামদুলিল্লাহ তবে বাইর মতো করি তবে অপচয় করিচ্ছা জোরে করিচ্ছা কে কিরে গান রয়েছে অন 3 গা অনহিমুও তো আইতে ইল্লাম না আল্লাহ তো না আইতে আইতেছি না এবার হুন রে হুন আসক্তি আল্লাহ আল্লাহ শাহানুর নাম 5000-এর উপরে তাফসিরে কবিরের প্রথম খণ্ডের 176 নম্বর পৃষ্ঠা একখান হাদিস পাইলাম তবে ইমাম আবু জাফর আর রাজি এটা সনদ দেন কলাইছে লাহু আসলর তবে কথাটা কেমন দেখা যায় দেখেন রায়তু ফি বাদি কুতুবিত তাফসীর কুতুবিত তাযকির ইন্না লিল্লাহি তাআলা 4000 ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা ওয়া আলফুম মিনহা ফিত তাওরাত ওয়া আলফুন ফিল ইনজিল ওয়া আলফুন ফিজ জাবুর ওয়া ইউকালু আখারু ويقال ألف آخر في اللوح المحفوظ ولم يصل ذلك الألف إلى عالم البشر আমি আল্লাহ জাল্লা শানুর নাম দেখেছি কোন কোন কিতাবে লেখা 5000 4000 এ দুনিয়াতে আছে 1000 কোরআনে কারিমে আর 1000 সহিহ হাদিসে 1000 তাওরাতে 1000 ইনজিলে এগুলো 1000 জাবুরে এগুলো 4000 কয় হাজার 4000 আর জোরে 4000 আর 1000 আছে লোহে মাহফুজে এগুলা কেউ জানে না জানেন আমার আল্লাহ তাইলে আল্লাহ নামের এই যে ব্যাখ্যা দিলাম অনেক অসংখ্য ব্যাখ্যা রয়ে গেছে বিসমিল্লাহ নামে কেন আমার আল্লাহ এত খুশি বিসমিল্লাহর বরকতে সকল কাজ আপনার সমাধা হয়ে যায় মুসা আলাইহিস সালামের পেটে অসুখ অনেক কুদুর তারপরে অনেক ওষুধ খেলেন যায় না তারপরে এক জায়গা থেকে একটু ঘাস এনে আইয়ুবের দিক সিস্টেম আনে তিনি বিসমিল্লাহ কই খাইছে আর ভালো হয়ে গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবার একই অসুখ আছে সেম ঘাস খাইতে আছে ওষুধ ট্রিটমেন্ট করে প্যারাসিটামল ভালো হয় না এবার আল্লাহ জাল্লাহ শানুর রকম মাবুদ আমার একই অসুখ একই ওষুধ খাইতে আছে অ্যান্টিবায়োটিক রোগ কেন সারে না ক মুসা আগে খাইছ আমি আল্লাহর নামে সিল লাগাইয়া গো মুসা আমি আল্লাহর অ্যান্টিবায়োটিক পরে যে তুমি খাইলা আমি আল্লাহর নাম নাও নাই এই জন্য তোমার অসুখ ভালো হচ্ছে না তাইলে বিসমিল্লাহর বরকতে সকল কাজ আল্লাহ সাকসেস করিয়া দেয় আরো জোরে বলেন বিসমিল্লাহ বই শুইলে আল্লাহ আপনাকে সেভ করব
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের দিকে যাইতে আছে, তায়েফের এক মুনাফিক সহ গর্তের ভিতরে ওনারা রেস্ট করলেন এই দিনের বেলা। তো উনি গরমে ঘুম চলিয়ে আসে, তো এই মুনাফিক ওনারা হাত পা বাঁধি বর্ষা ঢুকাই দেন। এ ফাঁকে কার যেন একটা নাম শোনা যায়, কেউ যেন বলতেছে, তারপরে থামো কাফ, থামো আবার শুনি। সে গুহা থেকে বাইরে মুনাফিক দেখে যে কাউকে দেখা যায় না, তিনবারে ডাক্তার শুনছে। এর মানে চতুর্থবার দেখে যে এক বিশাল দেহী এক লোক এই মুনাফিকের হত্যা করে ফেলছে। এরপর জায়েদ তার হাঁক ডাকে উঠি দেখে যে আল্লাহর এক বান্দা আর তার সাথী মুনাফিক দরশই রক্তে রঞ্জিত নিহত। তিনি বললেন, কে গো তুমি? আমি আল্লাহর ফেরেশতা, আপনার হাত পাও বাঁধা, দেখছেন আপনাকে হত্যা করেন। আপনি যে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুয়েছেন, আল্লাহকে মহব্বত করেছেন, আল্লাহ জাল্লা শানু স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে পাঠাইছে আপনাকে সেভ করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ফোন করে, বারেলাই ও ফেরাউনের নির্যাতনে থাকতে পারি না, তোর বাড়ি ঘর ভাঙিয়ে লান পল্টে যার দিক। আল্লাহ কো মুসা, তুমি তো ফেরাউনের এত সুন্দর বাড়ি দাও, আমার নামটা দাও না গেটের মধ্যে দেখছো না কেন তার বাড়িটা ভাঙতাম, দরকার তারে ভাঙিয়ে লেন, তার বাড়িটা ভাঙতে পারি না। ককিলে ও তার গেটে দেখছো সিবা দিলে কাছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যে ফেরাউন বিসমিল্লাহ নেম প্লেটের কারণে বাড়ি সেভ করতে পারে, আমরা যদি আমাদের গেটে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাই, আমাদের প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহ লাগায়, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আমাদের ওই কাজটা কোনোদিন ধ্বংস করতে পারে না। আল্লাহর এত বড় দুশমন, তার বাড়িটা আল্লাহ ভাঙে না কিনলে বিসমিল্লাহর কারণে। আর আঙ্গ বাড়ির গেটে বিভিন্ন রকমের প্রাণীর ছবি, খবরদার এগুলো রাখিয়েন না। আল্লাহর নাম একটা সুন্দর করে আয়াত লিখে দিবেন, একটা ভালো কথা লিখবেন, হাদিস লিখবেন, তাহলে আল্লাহ আপনাকে এটার বরকতে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি কোনো? কইতাম নেই। ঈসা আলাইহিস সালাম একদিন আমাকে সর স্বামীতাদি ধরেন হাঁটি যেতে আছে বটতলির দিকে, কোন বটতলির দিকে সাহায্যে এক কবর আজাব চলতে আছে, ও আজাব চলতে আছে। অনেক কাজটার সারি আবার বিয়াল বেলা আইতে আছে, সেম কবরে দেখে যে নূরের ফেরেশতা খানা লয়, মহব্বত করে। মহতা ব্যক্তিটারে আবার মহব্বত করে নূরে মুনাফার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে মহান আল্লাহরে ফোন দিলেন, বারে লাই এ 4 বছর আজাব দিছি বাচ্চাকা, এই মহতা ব্যক্তির লোকটা বাচ্চা আমি আল্লাহর নামে পড়ে, ফাস্তাহিয়াইতু মিন আবদি আন ওয়াযিবাহু বিনারি বিবাতনিল আরদি ওয়া ওয়ালাদহু ইয়াজকুরু ইসমি আলা ওয়াজহিল আরদি। এই মহতা ব্যক্তির বাচ্চাটা জমিনের উপরে, আমি আল্লাহর নাম লই পড়তে আছে, আর আমি আল্লাহ কেমনে এই বাচ্চাটার আব্বাটারে জমিনের ফেডের ভিতরে আজাব দিতাম, এই বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহর অ্যাকশন আসেনি? আর জোরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি সব সময় খানা খাইতেন, আয় হায় ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় খানা খাইতেন মেহমান লই। একদিন বুড়িকে করে আসে, বহুত কষ্ট করে বুড়িকার হলে খাইতে বসে, বুড়িকা জনে বিসমিল্লাহ কই খায় না, ডাইরেক্ট খানা হাতে তো উড়ে দিছে, ওরেন আনুর মতো মেহমানের দরকার নেই, যান। এবার আমার আল্লাহ ডাক দিয়া কো মুসা ইব্রাহিম কাজটা বালা করো না, ও কিনলে বালা করি না, কয়ে বুড়িকাটারে তুমি আনছো, তুমি খানাটা দিলেন না, খানা হাতে তো কুত্তারা উড়ায় না, তুমি এটা কি কাম করলা? আল্লাহ আপনার রিজিকটা খাইতে আছে, বিসমিল্লাহ না কনের কারণে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আপনার নাম লই আপনার কোন বন্দারে আমি খাইতে দিই না, এটা আমার তরিকা। কোনা না এটা তুমি ঠিক করো না, আমার বন্দা আজকে 80টা বছর আর নাম লয় না, তবুও তো আমি তারে খাওয়াই। যাও লোকে গেলে টোকাও, চন্দ্রগুঞ্জ তো টোকাই বার করো, কন হাও লই আনো ন, কিন্তু তোমার খানাও বন্ধ। ইব্রাহিম খলিল আবার বুড়িকে গেলে টোকাইতে আছে। আল্লাহু আকবার। বহুত কষ্ট বুড়িকে গেলে টোকাই আনছে, কজাটা আইয়েন খাইতে না আইয়েন, কার ধরবে আমরা খানা খাইব কে? আপনি খানা হাতে উঠে দিছেন, হইরার গ্যাভারিটি দেখছেন নি কত, ঠিকই না? অনেকে বাইক খোলাও নাই, হোটেলে গেলে কয় টিসুয়ান হাতটা তুই বাইক, কিন্তু হাতে তেনাও নাই, নুঙ্গি হারা টিসুয়ান গ্লাস মোস আর ধোবড়া এরকম কাবড়া। বর্তলি দোয়ানো জালে দেখবি হাতের বাচ্চা আরো নাই, কিন্তু এখানে বাইক হাতে সময়ও নাই নিচে হতে আবড়া মোচ আবে মোচুক না বি সুকটার মানুষ বিমান 3 চালায় 4 নম্বর আন্দোলন
এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, আদর্শ নাই, তোরাই কথা আছে। এবার বুড়িকে কথাটা আইয়েন কেছে বানের ভাই খানা তো উঠে দিছে, কথাটা ভুলে গেছে চলি আইয়েন। আল্লাহ তো ফোন দিয়ে টাইট করে দিছে, আল্লাহ নাই, আল্লাহর নাম নাই না, নন এটা আইয়ে না জানি, এতে আরে মানে না, তারপরে তো খাওয়াইবার দায়িত্ব আয় আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প আয় আল্লাহরে মানে না, তারপরে 700 কোটি মানুষ আয় আল্লাহরে মানে না, তারপরে তাকে আমি সুখের রাজ্য রাখছি। তোকে মুসলমানের বিয়ে করেছি, সাইরি খান কয়ে খান, আল্লাহ কাফের করে কয়ডিরে ফ্রি সেক্স দিয়ে দিছি, ঠাঁসাই কর, কিন্তু ইয়ার হরে সারা ভাঙ্গি ঠিক মিলে আটা হিয়ানো করিও 8,000 কয় হাজার আর জোরে হ্যাঁ তারা কোগাল লোকে করে অনেক না সাইরি গান করে করা দিছে আল্লাহ বাদ করছে সাইরান হাঁটতি না সাইরান করতে মারিলি বেতিয়ে বিয়ের কথা কইলে দেখুন ডাল হয়ে আরে আজ যা কইছে রে বলে আফসারি ভাই কইছে কত কলজাটা ঠান্ডা করতাম একখান তোমার একটা সহযোগী আর একখান বিয়ে করি না। আফসারি সাহেব আয়সা সুগার সংসার আগুন লাগা দিত, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট মারি এটা আঘাত দেশে আচ্ছা আর কোনো মজা না। আমি ঘরে বাইরে সাফে আছে কিতাম ঘুমাইয়া রে এবার বুড়িকে আনছে ঘটনাটা কি তো আল্লাহ নবী খানা হাতে উঠে দিলেন, আমাদের টোকাই আনলেন, আবার খাওয়ানের আল্লাহর বান্দা আল্লাহ আরে ফোন করে খবর দিছে, ওহি নাজিল করে কয় আমারে বান্দা 80টা বছর আয় আল্লাহর নামে নাম না লইলো না, আমি আল্লাহরে মানলো না, তারপরে আমি খাওয়াইতে আসি, আর তোমার সামনে একটা বার আয় আল্লাহর নাম লইলো না, তোমার সহ্য হইলো না। এবার বুড়িকে চোখের পানি ছাড়ি দিকে আর আল্লাহ বুঝি ইচ্ছা দয়ালু, আপনার আল্লাহ বুঝি এরকম বড় কহে এই সেই আমার আল্লাহ কথাইলে হে আল্লাহর লগে আরে ঝুড়ি বাঁধি দেন না, আরে কলমা দিয়া দে, আমি সে আল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। দেখছেন না আল্লাহ কারে কখন কি করে, ঠিক কিনা? ডাক্তার জাফরুল্লাহ নি কয় আল্লাহু আকবার, এখন তিনি পড়ন্ত বিকেলে শরীরে বল নেই, চোখের জ্যোতি কমে গেছে, তিনি কোরআনে কারিম পড়তেছে। তওবা এমন একটা ফিনালটিক শুট ইতালির খেলার মতো 90 মিনিটে লাস্ট সেকেন্ডও পরিদম যায়, ঠিক রে? ওই 90 সালের খেলার মতো তাল্লানা সহকার দেখছে ত্রিপুরা ফিনালটিক না জানে হেড দিছে শেষ, বাসি দিছে হুইশাল, সময় শেষ, খেলা শেষ, গোল, বিশ্বকাপ জিতিবাই কথা কয় না, ঠিক রে? দেখ বুড়া মানুষ এত বড় বিজ্ঞানী, তিনি শেষ বয়সে আমার আল্লাহর সাথে সম্পর্ক চলিয়ে আইছে। তো বুড়িয়া আল্লাহর কথা শুনি, আল্লাহর এত বড় মহত্ব শুনি, বুড়িয়া কয় আয় তাহলে আর কাফের থাকতে নাই মুসলমানে হয়ে যায়। দেখছেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খুব মহব্বতের লোক, তো একটা সুন্দর কিচ্ছা আছে কইতে ইল্লাম না। এরবারে শয়তানের ফাও খানার সিটারি, শয়তানের ফাও খানার সিটারি কইতেন নি? শয়তান কোন গরো ফাও খায়? যে ঘরের মানুষেরা বিসমিল্লাহ না কই খায় সে ঘরে শয়তান হেতা